আচ্ছা, আমি যদি কোনো কিছু শিখতে চাই, কোনো কিছু অর্জন করতে চাই বা কোনো কিছু আবিষ্কার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে ১ম এ? অবশ্যই আমাকে সেটার প্রতি অনেক সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, ভাবতে হবে, জানতে হবে। ঠিক তুমিও যদি কোনো কিছু শিখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমাকে সেটার প্রতি সময় দিতে হবে এবং সেটাকে ভাবতে হবে সব সময়ের জন্য। তাই বলে এই সময়টা কি অসংখ্য টাইম, অসংখ্য সময়, অনেক বড় সময়, দীর্ঘ সময়? না। আজকে অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে শিখতে পারি সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভিপি সুমনস ইংলিশে আবারও স্বাগত। আমরা ধারাবাহিকভাবে কমপ্লিটিং সেন্টেন্স শেখার চেষ্টা করেছি। আজকে আমরা ৩ নাম্বার ক্লাসে আছি কমপ্লিটিং সেন্টেন্সের। আমরা আজকে ৪টি রুলস দেখার চেষ্টা করব কমপ্লিটিং সেন্টেন্সের এবং খুব সহজে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার সাথে থাকো। দেখো আমরা সহজে করতে পারছি কিনা। ওকে? আমি এখানে আগেই লিখে রেখেছি ৪টা রুলস, আমরা একটু দেখি, খুব সহজে মনে রাখবে। খুব ধরনের বইয়ের তুমি সংজ্ঞাগুলি, বইয়ের স্ট্রাকচারগুলো একদম ভুলে যাও। তুমি আজকে মনে করো নতুন করে শিখতেছো, তাহলে আশা করি শিখে যাবে আমার সাথে সাথে। আমরা দেখি প্রথমে যেটা আছে টু টু। টু টু এর রুলস আমরা কম বেশি সবাই জানি, তবে আমি একটু শর্ট করে বলি। তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র ভার্ব পর্যন্ত কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তুমি মার্ক পাবে। বাট ভার্বের ভুল হলে কিন্তু কোনোভাবেই তুমি মার্ক পাবে না। এই জন্য অবশ্যই মনে রাখবে ভার্ব পর্যন্ত অন্ততপক্ষে তোমার জন্য কারেক্ট হয়। তুমি যদি এর পরবর্তীতে অংশটা করতে পারো, তুমি যদি মনে করো এটা ঠিক, তাহলে করতে পারবে। আর যদি তুমি মনে করো না আমি কনফিউজড, এটা পারছি কিনা আমি জানি না, হবে কিনা জানি না, তাহলে না করাটাই কিন্তু বেটার। ওকে? আমরা এখানে দেখতে পাচ্ছি টু টু এর রুলস, এর অর্থ হচ্ছে এতই ডট ডট যে। তাহলে আমরা একটা এক্সাম্পল, অর্থাৎ এর যের পরে কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে নেগেটিভ সেন্স প্রকাশ করবে, কিন্তু নট এখানে থাকবে না, দেখা যাবে না। একটাই মাত্র ওয়ার্ড ব্যবহার করতে হবে টু এর পরে, ভার্ভ। অবশ্যই টু এর পরে ভার্ভ ব্যবহার করলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তবে অবশ্যই ওই ভার্ভটার মধ্যে কিন্তু নেগেটিভ লুকিয়ে থাকবে। দেখো কিভাবে আমরা দেখছি, হি ইজ টু উইক, সে এতই দুর্বল যে। এবার প্রশ্ন করবে নিজেকে যে সে এতই যদি দুর্বল হয়, তাহলে সে কি করতে পারবে না। ওই যে আমরা বলছি নেগেটিভ হবে, এই জন্য অবশ্যই নেগেটিভ তোমাকে মনে রাখতে হবে। তাহলে দুর্বল হলে কি করতে পারবে না? দুর্বল হলে সে ভাত খেতে পারবে না, দুর্বল হলে সে হাঁটতে পারবে না, দুর্বল হলে সে ঘুরতে পারবে না, অনেক কিছু হতে পারে। তুমি যেটা জানো সেটাই তুমি ইউজ করবে। তাহলে আমরা একটা ব্যবহার করতে পারি কি, হি ইজ টু উইক, এরপরে টু, এরপর অবশ্যই ভার্ভ। তাহলে হাঁটা ইংলিশকে হাঁটতে পারে না যদি তুমি বলো, তাহলে হাঁটা ইংলিশ কি ওয়াক। যেতে পারে না যাওয়া ইংলিশ কি গো। খেতে পারে না গা, খাওয়া ইংলিশ কি ইট। তুমি যেটা পারো সেটাই ইউজ করবে। তাহলে আমরা এখানে দিতে পারি কি, ওয়াক অথবা ইট অথবা গো। তুমি যেটা ইউজ করতে পারো, তুমি যেটা জানো, যেই বানানটা তুমি জানো সেটাই তুমি ইউজ করবে। ওকে? আচ্ছা, এরপর আমরা দেখছি দে ওয়ার টু বিজি, তারা এতই ব্যস্ত যে। যদি ব্যস্ত হয়ে থাকে তাহলে কি করতে পারবে না? তারা এখানে আসতে পারবে না, তারা এখানে যেতে পারবে না, তারা খেতে পারবে না, না তারা ঘুম থেকে উঠতে পারবে না, বা তারা এইটা পারবে না বা ওটা পারবে না। অবশ্যই কোনো একটা কাজ পারবে না, তাহলে সেই কাজের অর্থটা তুমি ম্যাচিং করে এখানে দিয়ে দিবা। ওকে, তাহলে আমরা এখানে কি দিতে পারি, দে ওয়ার টু বিজি, তারা এতই ব্যস্ত যে টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমরা দিয়ে দিলাম। অর্থাৎ তারা এতই ব্যস্ত ছিল যে তারা কাজটি সম্পূর্ণ করতে পারেনি। ওকে? আচ্ছা, এরপরে দেখো প্রোভার্ব আমরা দিয়েছি। প্রোভার্ব হচ্ছে প্রবাদ বাক্য। এই প্রোভার্ব কিন্তু বানিয়ে লেখা যাবে না, এটা অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে এবং মুখস্থটা তোমাকে এখানে বসাতে হবে। এই ক্ষেত্রে আমি একটু বলে দিই, ইন্টারমিডিয়েটে যেভাবে, ইন্টারমিডিয়েটে হচ্ছে দুইটা সেন্টেন্স থাকে, প্রথমে একটা বা শেষে একটা থাকে। সেই সেন্টেন্সের আলোকে তোমাকে প্রোভার্বটা বসাতে হবে। আর এসএসসি লেভেলে হতে পারে যে প্রোভার্বের অংশটা থাকতে পারবে, অর্থাৎ প্রথম বা শেষ অংশ থাকতে পারে, তোমাকে বাকি অংশটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ অর্ধেক দেওয়া থাকবে, বাকি অর্ধেক তোমাকে কমপ্লিট করতে হবে। আর ইন্টারের ক্ষেত্রে কিন্তু দুইটা সেন্টেন্স থাকবে, ওই প্রথম সেন্টেন্স দেখে তোমাকে প্রোভার্বটা আইডেন্টিফাই করতে হবে। আমি দেখি এক্সাম্পলটা। দেখো এখানে আমাদের গ্যাপ দেওয়া আছে, পরে দেওয়া আছে কি, উই শুড বি অনেস্ট, আমাদের কি হওয়া উচিত, সৎ হওয়া উচিত। তাহলে দেখো এখানে কি প্রভাব তোমার বুঝতে পারে। অবশ্যই অনেস্ট সম্পর্কে প্রভাব কি জানা আছে তোমার, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এক্স্যাক্টলি, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, উই শুড বি অনেস্ট, আমাদের অনেস্ট হওয়া উচিত, কারণ অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি, ইউ মাস্ট ইট ব্যালেন্স ডায়েট, তোমাকে অবশ্যই কি খেতে হবে, সুষম খাদ্য। ব্যালেন্স ডায়েট মানে কি, সুষম খাদ্য খেতে হবে। তাহলে তোমাকে যদি সুষম খাদ্য খেতে হয়, তাহলে কি ধরনের প্রভাব এখানে তোমাকে ব্যবহার করতে হবে। অবশ্যই আমরা এই প্রভাবটা ইউজ করতে পারি, হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ। ওকে, স্বাস্থ্যই সুখের মূল, এরকম যদি, অথবা স্বাস্থ্যই সম্পদ,
এই প্রভাবটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, এটি কিন্তু আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। ওকে, আচ্ছা, এরকম তুমি কমন যে প্রভাবগুলি আছে সেগুলি তুমি মুখস্থ করতে পারো। যদি আমরা বলি উই শুড নট কোয়ারেল উইথ আদার, আমরা আরেকজনের সাথে ঝগড়া করব না, তাহলে তুমি কি প্রভাব ব্যবহার করতে পারো এই ক্ষেত্রে? ইউনিটি ইজ স্ট্রেংথ। ওকে, একতাই বল, এরকম প্রভাব কিন্তু ওখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ এইটা দেখে তোমাকে বুঝতে হবে যে কোন প্রভাব হবে। আর এসএসসি লেভেলে যেটা হতে পারে, অনেস্টি ইজ দ্য, এই পর্যন্ত রেখে দিতে পারে, তোমাকে বাকিটুকু কমপ্লিট করতে হবে। অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দো অল দো, এটাও খুব সহজ। যদিও বাংলায় প্রকাশ করে অর্থ যদিও, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এই দো অল দোর অংশটা কমপ্লিট করতে হলে তোমাকে অবশ্যই দুইটা কন্ট্রাডিক্টরি বিষয় থাকতে হবে, অর্থাৎ দুইটা বিপরীত ধর্মী এখানে অবশ্যই বিষয় থাকতে হবে। দেখো কিভাবে, দো যদিও আই ওয়াজ ইল, যদিও আমি অসুস্থ ছিলাম, যদি আমি এখানে বলি আই আই ওয়েন দেয়ার, দেখো আমি যদি অসুস্থ থাকি তাহলে কি আমি ওখানে যেতে পারবো না? অবশ্যই পারবো না। বাট এখানে কিন্তু তোমাকে সেটাই ব্যবহার করতে হবে, অর্থাৎ কন্ট্রাডিক্টরি, যেটা হলো অসুস্থ থাকলে কিন্তু আমি ওখানে যেতে পারবো না, কিন্তু ওখানে যাওয়াটাই তোমাকে লিখতে হবে। ওকে, তুমি এখানে অন্য কিছু দিতে পারো, তোমার যেটা তোমার এজেজা মনে হয়। আমি অসুস্থ যদিও আমি অসুস্থ ছিলাম কিন্তু আমি স্কুলে গিয়েছিলাম, যদিও আমি অসুস্থ ছিলাম কিন্তু আমি মিটিংয়ে গিয়েছিলাম, এরকম অসংখ্য কিছু তুমি কিন্তু ইউজ করতে পারো। ওকে, আমরা আরেকটা দেখি, দো অল দো কিন্তু আবার মাঝখানেও বসতে পারে। যে কোনো সেন্টেন্স কানেক্টরই কিন্তু সেন্টেন্সের শুরুতেও হতে পারে, আবার মাঝখানেও বসতে পারে, তবে শেষে বসবে না, এটা কনফার্ম। তাহলে আমরা দেখি এখানে কি আছে, প্রথমেই আছে অলদো, আর দো অলদো কিন্তু সেম, কোনো পার্থক্য নেই। তাহলে অলদো, যদিও হি ডিড দ্য ওয়ার্ক, যদিও সে কাজটা করেছিল কিন্তু সে কি করতে পারেনি বা কি হয়নি তার, এরকম একটা দিতে হবে, অর্থাৎ নেগেটিভ দিতে হবে। এখানে যেহেতু অ্যাফার্মেটিভের অংশ আছে, তাহলে কি হতে পারে এখানে, অলদো হি ডিড দ্য ওয়ার্ক, যদিও সে কাজটা করেছিল, কিন্তু, কিন্তুটা আমরা বাংলায় বলবো, বাট এখানে কিন্তু আমরা বাট ব্যবহার করব না, এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু হি কুড নট গেট মানি, সে যদিও সে কাজটা করেছিল কিন্তু সে টাকা পায়নি। দেখো আমরা এখানে কিন্তু নেগেটিভ অংশ করছি, কুড নট দিয়েছে, যেহেতু এখানে পাস্ট আছে অবশ্যই তোমাকে পাস্ট দিতে হবে, যদি প্রেজেন্ট থাকে প্রেজেন্ট দিতে হবে, দুইটার ক্ষেত্রেই দো অল দো। ওকে, আচ্ছা, এরপরে দেখো বিকজ, এটা খুব সহজ, কারণ অর্থ প্রকাশ করে, অর্থাৎ তোমাকে অবশ্যই বিকজের পরে কারণটা দেখাতে হবে, কোন কারণে সেই পিছনের কাজটা করেছো বা করনি। ওকে, তাহলে আমরা এখানে কি আছে, হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেনি। এবার বলছে বিকজ, কারণ, কোন কারণে? কারণ সে কি হয়েছিল, অসুস্থ ছিল বা সে বিজি ছিল, এরকম অনেক কিছু হতে পারে, তোমার যেটা মনে হয় তুমি সেটাই দিতে পারো। বিকজ হি ওয়াজ ইল, সে বিকজ কারণ সে অসুস্থ ছিল, সে হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে আসতে পারেনি বা যোগদান করতে পারেনি কারণ সে ছিল অসুস্থ। ওকে, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সেন্টেন্স কমপ্লিট করতে পারবো। আশা করি তোমরা এই অংশটা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং খুব সংক্ষেপে মনে রাখবে, খুব বড় করে পেঁচিয়ে বইয়ের মতো করে মনে রাখার কোনো প্রয়োজন নেই। বইতে দেখবে যে একটা ছোট একটা রুলসকে এত বড় করে টেনে টেনে বড় করেছে, ওইভাবে মনে রাখার দরকার নেই, একদমই সিম্পল ওয়েতে তুমি মনে রাখবে। এখন সাবজেক্ট বসবে কিনা এটা তো আর তোমার এখন শেখার বিষয় না, তুমি তো জানোই যে সাবজেক্ট বসবে, সব সময় বসবে। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে নতুন করে আবার সাবজেক্ট যোগ হতেই পারে, এটা কিন্তু তুমি কম বেশি জানোই, তাহলে সেটা আবার নতুন করে মুখস্থ করতে গিয়ে দেখবে আসল জিনিসে ভুলে গিয়েছো। তাহলে এই সংক্ষেপে কিন্তু এই জিনিসগুলো তুমি মনে রাখতে পারো। আমরা পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হব, কারণ সেইটাতে থাকবে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, যেটা পরীক্ষাতে আসবেই কনফার্ম, সেটা অবশ্যই খুব ভালোভাবে আশা করি শেখানোর চেষ্টা করবো তোমাদের। সেই পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।